তো? লাস্টে আমার দই দেবেন না তো? নারে তাকবীর। শোনে, যারা গাঁজা খায়, এই গাঁজাখোর, আমি কিন্তু হক কথা বলবো ভাই। এ ভাই, আমি কিন্তু একদিক টেনে কথা বলা হুজুর নয়। কিছু বক্তা আছে ওয়াজ করে, বাবারা বাবারা, ও সোনামণি মা বোনেরা, পর পুরুষ দেখা যাবে না মা, পর পুরুষ দেখা হারাম। এরা বলতে হেভি হেভি হেভি, মেয়েদের কিরাম দেখালো দেখেছি, মেয়েদের বলে গেছে পর পুরুষ দেখা যাবে না। তাই এটা বললে না, মেয়েরা যখন ঘাটে গা ধুতি লাবে, এ কাউরা তামাগনে পারে বসে কি করে? এই বাবু, শরিয়াত মহিলাদের জন্য যেমন, পুরুষের জন্য মহিলাদের যেরকম পর পুরুষ দেখা না যায়, পুরুষেরও বেগানা নারী দেখা। এই যারা গাঁজা খায় এদের বাপের দোষ। কার দোষ? এ মান তো 4 বছরের বাচ্চার সামনে বিড়ি টানতে, ও তো ছোট হইতে বড় হয়েছে, ওই দেখে দেখে যে বড় হলি বিড়ি খেতে হয়। এ মালের যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন দিয়ে দে। তার মানে কি? বিড়ি খাওয়া শুরু করে 14 বছর বয়সে বিড়ি আর ভাল লাগবে না, টুইলাইট ধরে। টুইলাইট মানে বুঝতে পারছেন কি? এ তো আজরাইলির খালা তো ভাই, হেভি ধরে তো সিগারেট। 16 বছর বয়স হয়েছে আর সিগারেট ভাল লাগছে না, এবার গাঁজার কলকে টান মারতেছে, জাহান্নাম দেখতে পাচ্ছে। আচ্ছা, গাঁজাখোর যারা গাঁজা খায়, এদের গায়েতে গাঁজার গন্ধ বেরোয় না? বেরোয় না? চোখ লাল টকটক হয়ে যায়। আচ্ছা, গাঁজাখোরের মা মরে যদি পারে না, কথা বলে, আর গাঁজাখোরের মা মরে গেল, ভালো করে শুনুন, গাঁজাখোরের মা মরে গেল, এ মাল ফাঁস কাতারে দাঁড়াবে না লাশ কাতারে? মা মরে গেল মানে কোথায় দাঁড়াবে? মাল দেড়েছে, আল্লাহু আকবার, চোখগুলো তো লাল টকটক করতো, এরকম করতো। দুটো ফেরেশতা আসছিল দুধতে, বুঝতে আস্তিকে দেড়ে গেছে, বলি এ ভাই, এ ভাই কি হয়েছে? ওইটা মালটা দেখ, চোখ বুলু হয়ে আমাদের উপর খেপে আসবে ভাই, এখন খবরদার যাস নি। আগো ফেরেশতারা ওর দেখে যাবে না, পালাবে, কথা বলে না? এ বাবু, এই সব গাঁজাখোর মালেরা বুদ্ধি আলাদা। আল্লাহর কি রে, চার দোকানে বসে বসে, ওই ইমাম সাহেব কি জানে কি গাঁজা খাওয়া হারাম না যায়? মোল সাহেব যদি কোরআন হাদিস দেখাতে পারে 10 লাখ টাকার চালে, আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন না? যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না? হবে না? আমি তো বলতুম, খ্রিস্টানের বাচ্চা, তোর যদি 2 লাখ টাকা থাকে, তা তুই গাঁজা খাচ্ছি গা, তুই তো তখন বিয়ার খাবি। এ বাবু, একটা মুরব্বী লোক আর একটুখান বলে অন্য জায়গায় চলে যাবে, একটা মুরব্বী লোক কি অসুবিধা হচ্ছে আপনাদের? এ অসুবিধা হচ্ছে? একটা মুরব্বী লোক এইরকম 10-12টা যুবক নে চার দোকানে বসে তালিম দিচ্ছে। কি করছে? আব্বা মোস্তানি করি নে বাপ, খুব গুরুত্ব দিয়ে শোনেন, মজা পাবে। চাচা যুবকদের বোঝাচ্ছে, আব্বা মোস্তানি দিই নে, দাদাগিরি দিই নে, বাপের ভালোবাসা, মাকে সম্মান দিবি। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, বউ মরে গেলি বউ পাওয়া যায়। গাঁজাখোর মাল একটা ভিতরে ছাড়ে, বলে ও চাচা আদলা ইট দেখেছো? বলে কি করবি? চেলে মাথা ফেটিয়ে দেবো। বলে চিটিংবাজি করার জায়গা পাবো? বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়, চিটিংবাজি কথা। তা চাচা বলে কি হবে? বলে আমি বলছি শুনে নাও, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি। বলে কি গো হলো? বলে শোনো, এই তো কদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো মুরব্বী লোক, বাপের বয়সী লোক, আমার মাথায় এসে হাত বুলুলে, আবার রাগ করিনি বাপ, দুঃখ করিনি, সবার একদিন মরে যেতে হবে, তোর বাপ মরে গেছে তা কি হয়েছে? আমরা তো আসি তোর বাপের মতো। ও চাচা, বাপ পেয়েছ না পাইনি? চাচা চোখ নীল হয়ে গেছে। এখন বাকি কিছুদিন আগে আমার মা মরি গেল, গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোচ্ছে, কাঁদিনি বাপ, সবার মরতে হবে, কেউ 2 দিন আগে আর পরে, তোর মা মরি গেছে কি হয়েছে? আমরা তো আসি তোর মার মতো। ও চাচা মা পেয়েছি? চাচা বলে হ্যাঁ, চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়াও, এখন তো মেন জিনিসটা বাকি আছে। ও চাচা
এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখনো করতে পারে। এ বাবু, বাপ মরে গেলি চাচারা, মামারা, নানিরা এসে মাথায় হাত বুলোয় না। এ বাবা, তোর বাপ মরে গেছে কি হচ্ছে? আমরা তো আছি বাপের মতো। আরে হ্যাঁ, মা মরে গেলি চাচিরা, মামিরা, নানিরা এসে মাথায় হাত বুলোয় না, বুলোয় না। আমরা তো আছি মার মতো। ও চাচা, এই তো আমার বউ মরে গেল। গ্রামের কোন চারা চারা মেয়ে, গ্রামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি, ও ভাই তো বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আস। আমি বলি শালা মাথা বেতার মলম নে ফুদে বেতাই লেগে দে, শালা কোদাগার মলম কোদায় লেগে দিলে। খোদার কসম, বর্তমান মুসলিম যুবকেরা গাঁজায় এগিয়ে, এরা শিক্ষায় পিছিয়ে, এরা আপনার মোবাইলে এগিয়ে, আপনার জেনায় আগিয়ে। আজ মুসলিম যুবক ধ্বংসের পথে। আরে মায়ের মুখটা ধরে আদর করে চুমা খেয়ে বলো, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। মা মিচকি হেসে দেবে, তুমি বিছানায় ঘুমিয়ে পড়বে, মদিনাওয়ালা নবী তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। খোদার কসম, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো। যারা মাকে ভালোবাসে তারা মদিনাকে ভালোবাসে, যারা বাপকে ভালোবাসে তারা কাবাকে ভালোবাসে। আমি জানি এই এলাকা কুমারজল, জয়গ্রাম, জয়গ্রামের পাশে, জয়গ্রামের পাশে নবগ্রাম না কি বলে। আমি ছোটবেলায় সব এইসব গ্রামে এসেছি। একদম ঠিক চাচা, ঠিক। একটা বিখ্যাত হাজী সাহেব ছিল, মারা গেছে, নামটা আমার খেয়াল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরশেদ হাজী সাহেব। আমার অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে হবে, তখন আমার 10-12 বছর বয়স। বাবাজি, তো এই এলাকার লোকেদের আমি চিনি। এরা হাজার যাই পারে হোক, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, এই মালঞ্চ, মিনাখা, জয়গ্রাম, এই গ্রাম কুমারজল, এই এলাকার লোক এরা তো গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলুন। ভুল আমাদের হতে পারে, ভুল আমাদের আছে, অন্যায় আমাদের আছে, কিন্তু আমরা নবীর গাদ্দার নই। আমাদের আল্লাহর প্রতি একটা আলাদা ঈমান আছে, রাসূলের প্রতি আলাদা ভালোবাসা আছে না নয়? এ বাবু, বিশ্বাস করো, আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছি সেদিন আমার মাকে হারিয়েছি। এই নেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাইনি। আমি এই রকম হতভাগা একজন অনাথ। আমি প্রতি ঈদের দিন আমার মায়ের কবরের কাছে গিয়ে কাঁদি। আমার নবী বলেছেন, ওয়ানাদের মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। নবী বলেছেন, ওয়ানাদের দোয়া কবুল হয়। আমি মাহারা ওয়ানাদ আপনাদের জন্য দোয়া করব। আমি যখন এখানে এসেছি, কমিটির ছেলেরা বলেছে, কারিমুল্লাহ ভাই, আমাদের গ্রামের লোকেরা ভালো ভালো, এরা আমাদের সাথে সর্বসময় আমাদের সাথে সহযোগিতা করে। আমাকে মসজিদে তুলেছে, মসজিদটা দেখে আমার জান ঠান্ডা হয়েছে। মসজিদে কিছু কাজ বাকি আছে। আব্বা, আমি একসাথে যদি আপনার দিতে কষ্ট হয়, একসাথে দেওয়ার দরকার নেই, 5 বার ধরে আস্তে আস্তে দিয়ে দেবে। আমি 10,000 15,000 নয়, কোন সোনার আব্বা, সোনার যুবক, সোনার নওজোয়ান, খোদার ঘর মসজিদের জন্য 5,000 টাকা যদি একবারে দিতে কষ্ট হয়, 5 বার ধরে 1,000 করে 5 বার ধরে দিয়ে দেবেন। আছেন কোন সোনার আব্বা, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার তরুণ, মানা লিল্লাহি মসজিদুন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয়। এতগুলো লোক এখানে বসে আছেন, আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, এতগুলো লোকের সামনে সর্বপ্রথম কে হাত তুলবে, গ্রামের লোক দেখবে
তাদের চোখ নীল হয়ে যাবে। এর ঈমান আলাদা, এর কলিজা আলাদা, এর জিগার আলাদা, এর ঈমানি পাওয়ার আলাদা। এতগুলো লোকের ভিতরে কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, খোদার ঘর মসজিদের জন্য 5,000 টাকা দাতা আছেন কোন সোনার আব্বা? সর্বপ্রথম হাত তুলে বলবেন আছে। ইমানদার আছে, কুমার জলে এরম পাওয়ারওয়ালা লোক আছে। দেবো দেবো মনে মনে করতেছে, শয়তান এসে একটুখানি কাটি মারতে দিনে দি 5,000 মানে কি চোখ হলুদ হয়ে যাবে আল্লাহর কি? 5,000 টাকা দিন আব্বা। যদি আপনার একবারে দিতে কষ্ট হয়, আপনি 5 বার ধরে 1,000 করে দিয়ে দেবেন, একটা হবে না ইনশাআল্লাহ। এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় চলে গেছে এই মাহারাওয়ানাতে দোয়া নেওয়ার জন্য। একটা বার আপনি পৃথিবীর কোন জায়গায় দিচ্ছেন না, এটা আল্লাহর ঘরে জমা দিচ্ছেন। খোদার কসম, এ এমন একটা ব্যাংক, পৃথিবীর 1 নাম্বার হালাল ব্যাংক। এখানে জমা রাখবেন, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন। আছেন কোন আমার ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, আমার ফিশারি জলকারের মালিক ভাই, 5,000 টাকা সর্বপ্রথম হাত তুলে একজন বলবেন না? একজন 5,000 দেবে কি না? এই দেখেন বেচারি বাড়িতে আছে, ইমানদার কার বলে দেখে। আচ্ছা আচ্ছা, নাম বলতে বারণ করেছে, নামটা এখানে লিখে লেখে। আমার এক সোনার বাবু, তিনি পেশায় ডাক্তার। আল্লাহ যেন তাকে সমাজের বড় ডাক্তার বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেচারা মাইকের আওয়াজ শুনে বাড়িতে আছে, কোনো ঝামেলায় আসতে পারিনি। বলছে আমার নাম বলবেন না, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেবো। নাম বলিতে ও গো খোদা, যেমন তিনি করে দিল মানা, মাপ করে দিও খোদা জীবনের গুনাহ। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাপ করে দিও খোদা বাড়াইও সম্মান। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওই বাবাজির সাথে আর একজন জোড়া হয়ে যাবেন, মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাআল্লাহ? 5,000 টাকা। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি। আদম নবীকে আল্লাহ তৈরি করে দেয়, একা মস্তানি মেরে জান্নাতে ঘুরছে। আল্লাহ বলে, আদম বলছে আল্লাহ একদিন একা কতদিন ঘুরবো, ভাল লাগছে। আল্লাহ বলে দাঁড়া, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আল্লাহ মা হাওয়াকে তৈরি করলো। আমার বাবুর সাথে আর একজন জোড়া হয়ে মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাআল্লাহ? হিম্মত করে বলুন না। আয় আব্বা, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, আর একজনের কাছ থেকে 5,000 টাকা নেব? কোন ভাগ্যবান নসিবওয়ালা ভাই আছে? আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা? রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো? ভয় পেও না মাগো আমার, সত্য কথা বলো না রে দেখবে। 5,000 আর একজন হবেনি? আল্লাহ যদি বিবাহযোগ্য কন্যা বা বোন রাখে, দোয়া করবা আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে। আচ্ছা 5,000 টাকা দেবার ক্ষমতা নেই কার কার হাত তুলুন তো, যে 5,000 টাকা আমি বের করতে পারবো? ফকির নাম দিয়ে চল যায়, তাহলে সবার কাছে আসে। আব্বা হিম্মত করে বলুন না, খোদার কসম, আল মসজিদুন বাইতুল্লাহ, এ মসজিদ কার ঘর? জোরে বলেন। এটা মমতা নবান্ন নয়, বুদ্ধদেবের রাইট হাউস নয়, আর জো বাইডেনের হোয়াইট হাউস নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, এ হলো আল্লাহর ঘর।
এখানে উঠতে গেলে কারোর বাপের দাদাগিরি চলে না। এমএলএ হওয়ার মন্ত্রী হও, ওটার সময় ডান পা, নামার সময় বাম পা। হ্যাঁ না না, এটা কেন? এটা বিশ্ব সরকারে, বিশ্ব সম্রাটে, বিশ্ব পঞ্চায়েত সমিতি। সুবহানাল্লাহ বলুন। আর একজন 5,000 টাকা এই মজমাতে হবে না। এবার তোদের হাতে পায়ে ধরে বলিস একজন দে বাপ। যদি বলেন হাতে পায়ে ধরে বললি দুগুনি, তোদের কোন জায়গায় ধরে বললি দিবি, সেই জায়গায় ধরে বলছি। আর একজন বল যে 5,000 দেবো, এতে কাঁচা বাংলা আর কি বলবো বল? আরে একজন 5,000 টাকা। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5,000 টাকা দিতে যখন গায়ে লাগছে, ভাই আমি 10 জনের কাছে 2,000 টাকা করে চাইবো। 2,000 যদি একবার দিতে কষ্ট হয়, 4 বার ধরে 500 করে দিয়ে দেবে। এই 10 জন কেন বললাম? আল্লাহ রসুল দুনিয়াতে 10টা সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এনাদের এনাদের বলা হয় আশারাই মুবাশশিরা। এই 10 জন সাহাবার সাথে আল্লাহ আপনাদের হাসর নাসর করাবেন। আছেন কোন সোনার ভাই? প্রথম নাম্বারে 2,000 টাকা থাকছে, এখন না থাকলে পরে 500 করে 4 বার ধরে দিয়ে দেবেন। 2,000 টাকার দাতা কে আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? শফিরুল ইসলাম গাজী, আমার বয়স্ক বাবাজি। প্রথম নাম্বারে 2,000। বেচারার রংটা কালো কিন্তু মনটা ভালো। বাবাজি নিয়ে একটা কবিতা পড়ে দি। কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলুন। কত? 50,000? ও ভাই, তোমাদের মেয়েরা, গ্রামের মেয়েরা বেঁচে আছে? ও শুনতেছে? ও মা, 2,000 টাকা কোন মা যদি থাকে, এমন দোয়া করব মাথায় উকুন হবিনি। স্বামী বিয়ারা করবি বাইরে